ভারতবর্ষে গড়ে প্রতিনিয়ত বছরে যান দুর্ঘটনায় মৃত্যুর হার 21.93%। সেই লক্ষ্য রেখে ভারত সরকার ভারতবর্ষে নতুন একটি আইন চালু করেছে। সেই আইন অনুযায়ী যদি কোনো চালক দেশের যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটায় এবং তাতে করে যদি কোনো ব্যক্তি আহত হয়, তাহলে তাকে 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের কারাদণ্ড দেওয়া হবে। ঠিক এই ঘটনা এবং এই আইন চালু করার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় চালকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। চালকদের ওপর থেকে এই আইন প্রত্যাহারের দাবিতে এবারে নামলো শাসক বিজেপি সমর্থিত বিএমএস টিপিটিএমএমএস। চালকদের ওপর থেকে আইন প্রত্যাহারের দাবিতে গণ অবস্থান এবং সড়ক অবরোধ করা হয় বিএমএস এর পক্ষ থেকে। ইতিমধ্যে যে নতুন নিয়ম চালু করা হয়েছে, সেই নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তখন সেই গাড়ির চালককে ন্যূনতম 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের কারাদণ্ড হবে। এমনকি আইন প্রয়োগ করা হবে তার বিরুদ্ধে। ভারত সরকারের দৃষ্টিকোণে সে আইন প্রয়োগ করা হলে ভারতবর্ষের সমস্ত চালকরা সচেতন থাকবেন বলে তাদের দাবি। দুর্ঘটনা এড়াবার জন্য এই দাবি তোলা হয়েছে। অপরদিকে আবার চালকরা এই বিষয় নিয়ে তারা ক্ষোভ দেখাচ্ছেন। চালকদের অভিমত, কখনো দেখা যায় চালকদের ওপর অপর দিক থেকে বাইক, ছোট গাড়ি, বাইসাইকেল, অটোরিকশা দুর্ঘটনার ফলে প্রতিনিয়ত বড় গাড়ির নিচে সোজা চলে যায়। অর্থাৎ চালকের কোনো ভুল না থাকলেও অপর দিক থেকে আসা বাইক, সাইকেলের ভুল থাকলেও তার মাসুল গুনতে হবে চালকদের। এখন এই বিষয় নিয়ে চিন্তিত ত্রিপুরা রাজ্যের চালকরাও। চালকদের স্বার্থে ভারতীয় মজদুর সংঘ এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সংগঠন মঙ্গলবার বিশালগড় মোটর স্ট্যান্ড ভারতীয় মজদুর সংঘ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে। তার পাশাপাশি সিপাহীজলা জেলা ভারতীয় মজদুর সংঘ জেলা কমিটির সদস্য জাকির হোসেন জানিয়েছেন, ইতিমধ্যেই এই আইন প্রত্যাহার করতে হবে এবং তাদের পক্ষ থেকে আগামী বুধবার সিপাহীজলা বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে গণ অবস্থান রাখা হবে। চালকদের ওপর থেকে যদি এই আইন দ্রুত প্রত্যাহার না করা হয়, তাহলে ভারত সরকার আগামী দিনে তাদের অনেক বৃহত্তর আন্দোলন দেখবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। সাংবাদিক সম্মেলন আয়োজন আমরা সিপাহীজলা জেলা ভারতীয় মজদুর সংঘ এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘর পক্ষ থেকে আমরা একটা বিষয় নিয়ে আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি। আপনাদের মাধ্যমে আমরা এই জেলা তথা রাজ্যের সমস্ত পরিবহন শ্রমিকদের যারা গাড়ি ড্রাইভিং করে তাদেরকে আমরা এই বার্তাটা দিতে চাই। কারণ ভারত সরকার ড্রাইভারের উপর যে একটি আইন আনছে, এই আইনটি হলো এরকম, যদি কোনো ড্রাইভারের সঙ্গে কোনো বাইক বা পথচারী বা অন্য কোনো গাড়ির দুর্ঘটনা ঘটে এবং ওই ব্যক্তি মারা যায়, তাহলে ড্রাইভারকে 7 থেকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং ড্রাইভারের 5 থেকে 10 বছর জেল হবে। এই ধরনের একটি ভারত সরকার আইন আনছে। তো আমরা গাড়ি চালাতে গিয়ে দেখা যায় শুধু ড্রাইভারদের দোষের কারণে যে অ্যাক্সিডেন্ট হয় সেরকম না, বাইকগুলো 100 থেকে 150 স্পিডে চলে এবং ছোটো গাড়িগুলো অনেক স্পিডে চলে এবং আমাদের মালগাড়িগুলো কিন্তু খুব ধীরগতিতে চলে 30-35 স্পিডে। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর সমস্ত দোষ আসছে আমাদের ড্রাইভারদের উপর। আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি এবং আমরা আগামীকালকে আমাদের সিপাহীজলা জেলার যে জেলা সদর বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে আমরা এর প্রতিবাদে একটি গণ অবস্থান করব এবং সরকারকে আমরা বিভিন্নভাবে জানাতে চাইব যে এই আইনটা যাতে বন্ধ করা হয় ভারতীয় স্তরে এবং আমাদের ত্রিপুরাতে। যদি সরকার ড্রাইভারদের স্বার্থের কথা চিন্তা না করে তাদেরকে বিপদে ফেলার ব্যবস্থা নেয় এবং এই ধরনের আইন লাগু করতে চায়, আমরা তাহলে সমস্ত শ্রমিক নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আমরা রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের আজকে এই সাংবাদিক বৈঠকের মূল বিষয়। আজকে এই সাংবাদিক বৈঠকে কে কে উপস্থিত রয়েছে? আমাদের জেলার বিভিন্ন পদাধিকারীগণ আছেন। আমার ডান দিকে আছেন বিপ্লব মজুমদার, উনি ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের সেক্রেটারি। আমার বাঁদিকে আছেন সোনামুড়া মোটর স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্ত ইউসুফ মিয়া। তারপর আছেন সজল দেব, উনি আমাদের রাজ্য বিএমএস-এর মেম্বার। তারপর আছেন জাকির হোসেন, উনি বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের দায়িত্বে আছেন এবং আমাদের জেলা কমিটিতে আছে। আমরা ভারতীয় বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন। এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, চলছে নানা পদের রান্না।
শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।